বন্যার পানি কমলেও কমেনি দুর্গতদের দুর্ভোগ। তীব্র হয়েছে নদী ভাঙন। শেষ সহায় সম্বল নিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষেরা। পানি কমার সাথে সাথে যমুনার করাল গ্রাসে সিরাজগঞ্জের সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের মানুষ। নদীর ডান তীর রক্ষাবাঁধের 50 মিটার সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ভাঙনের কবলে পড়া এই গ্রামের মানুষ ভিটেমাটি হারিয়ে দিশেহারা। গেছে বছর ভাঙছিল, এই বছর তো মনে করেন আরো বেশি ভেঙে আছে। পানি উন্নয়ন বোর্ড থেকে তো কোনো কাম কাজের কোনো লোকজন আসে না। এখন দেহা এলাকার মানুষ খুব হাই হতাশ। ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ব্যাপারে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ডিজাইন ডাটা পাঠিয়ে দেওয়ার পরে সেখানে অনুমোদিত ডিজাইনও পাওয়া গেছে এবং বর্ষা পরবর্তী সময়ে অনুমোদন পেলে আমরা স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করব। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলেশ্বরী নদীর পাড়ের মানুষেরা সাহায্য নয়, চান ভাঙন রোধের স্থায়ী সমাধান। ভাঙে গেছে, সব বিলীন হয়ে গেছে, আমরা কোথায় যাব এখন? আমাদের কোনো কুল কিনারা নাই। সুনামগঞ্জের সুরমাপাড়ের বিস্তীর্ণ জনপদ প্রতিনিয়তই বিলীন হচ্ছে ভাঙনে। ভাঙছে লঞ্চঘাট ও কবরস্থান সহ শত বছরের ঐতিহ্য। অভিযোগ উঠেছে ভাঙন রোধে নেই কোনো কার্যকর পদক্ষেপ। বহুদিন ধরে ভাঙন, কত মন্ত্রী সাহেব, এমপি সাহেব, মেয়র সাহেব আইজ দেওয়ার গেল, আমরা ব্যবসায়ীর তো কোনো উপায় নাই। তবে ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু আমাদের ডিজাইন সম্পন্ন আছে এবং পাক্কলন প্রস্তুত আছে, আমরা বরাদ্দ পাওয়া মাত্র আমরা দরপত্র আহ্বান করতে পারব। মৌলভীবাজারে গত 3 মাসে ধলাই নদীর ভাঙনের কবলে প্রতিরক্ষা বাঁধের বেশ কিছু অংশ। কেবল ভাঙন নয়, একটু বৃষ্টি হলেই বন্যা আতঙ্কে থাকতে হয়